আমার প্রাণপ্রিয় ভাইজান ও বুবুজানরা, বাইরে চাইনিজ খেতে মন চাচ্ছে কিন্তু পকেটে টাকা নেই। মন খারাপ করার কোনো দরকার নেই। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা দেখলে আপনার মনে হবে, বাহ, এটা কি ঘরে বানানো চাইনিজ নাকি 5 স্টার হোটেলের স্পেশাল আইটেম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওর শুরুতেই আমি বলে দিতে চাই, আমার আজকের রেসিপিটা একমাত্র মধ্যবিত্তদের জন্য, যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। আজকে আমার রেসিপিতে আমি বানাবো এমন এক স্পেশাল নুডলস যেটা বানাতে খরচ একদমই কম, স্বাদের টপ ক্লাস আর স্বাস্থ্যতেও কিন্তু ফার্স্ট ক্লাস। ভালোবাসার আপুদের জন্য বলছি, এমন সুন্দর করে যদি আপনি বাসায় থাকা উপকরণ দিয়ে নুডলস রান্না করে দিতে পারেন, তাহলে আপনার পরিবারের মানুষ চাইনিজ ভুলে যাবে। সাথে পাবেন আপনার জামাইয়ের থেকে খরচ বাঁচানো ও তৃপ্তিপূর্ণ খাবারের জন্য এক বুক ভালোবাসা। তার মানে হলো, ভাইজানদের বাজবে পকেট আর বুবুজানদের বাড়বে ভালোবাসা। আজকে নুডলসটা রান্না করব আমি ঘরে থাকা গাজর, টমেটো, মটরশুঁটি, মানে ঘরে থাকা সকল সবজি দিয়ে। আর আজকে বানানো রেসিপি থেকে আপনারা খরচের তুলনায় বেনিফিট পাবেন সর্বদিক থেকেই। যেমন ঘরে তৈরি ফুড সবসময় হেলদি, আর বাঁচবে আমার ভাইদের বড় অঙ্কের একটা খরচ। তো চলেন আজকে শুরু করা যাক আমাদের রেসিপিটা। প্রথমে আমি নুডলসগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর এইখানে ঝাল পেঁয়াজ সাথে গাজর দিয়ে একটুখানি ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা সব ধরনের সবজি দিয়ে নুডলসটা রান্না করতে পারেন, কারণ সবজি যতটাই দিবেন নুডলসের স্বাদটা ততটাই বেশি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে এমন কোনো সবজি ব্যবহার করবেন না যেটা আসলে গলে একদম আঠালো হয়ে যায়। সেটা খেয়াল রাখলেই আপনাদের নুডলসটা যেমন খেতেও পারফেক্ট হবে, তেমন দেখতেও পারফেক্ট হবে। আমি একদম মিডিয়াম আঁচে অল্প পরিমাণে তেল দিয়ে সুন্দর করে সময় নিয়ে গাজরটা সিদ্ধ করে নিচ্ছি, কারণ এখানে একমাত্র শক্ত সবজিটাই হচ্ছে গাজর। গাজরটা সিদ্ধ হতেই একটু সময় নেবে। কোনো তাড়াহুড়া করলে চলবে না, একটু ধৈর্য ধরে আস্তে আস্তে লো আঁচে এই গাজরটা সিদ্ধ করে নিতে হবে, সাথে ঝাল পেঁয়াজটাও। মোটামুটি রকমের 50% সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এখানে দিয়ে দেবো ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। আমার জারিফ মটরশুঁটি খেতে খুবই পছন্দ করে, যার কারণে আমি প্রচুর পরিমাণে মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছি। নুডলস, খিচুড়ি, বিরিয়ানি, এমনকি মুরগির গোশেও জারিফ মটরশুঁটি খুঁজে বেড়ায়। ওর মটরশুঁটিটা খুবই পছন্দ। আর এটার সিমিলার আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে সিমের বিচি, সেটাও জারিফের খুবই পছন্দ। যাই হোক, আমি সবগুলো সবজি একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো টমেটো। আর টমেটোটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, কারণ টমেটোটা না দিলে আপনারা সেই পারফেক্ট যে টক টক স্বাদটা সেটা কিন্তু পাবেন না। আমার আজকের ভিডিওটা একটু বেশি লং হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই করার নাই ভাই, খরচ বাঁচাবেন, এতটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? সব দিকেই যদি আমরা সুবিধা খুঁজি তাহলে তো হবে না। আমি আশা করি আমার আজকের ভিডিওটা ভাইয়া এবং আপু সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ভাইয়ারা দেখবেন তার বউদের জ্বালাতন করার জন্য, আর আপুরা দেখবেন তার স্বামীদের ভালোবাসা গুড়ানোর জন্য। যাই হোক, আমি এই সবজিগুলো ঢেকে দিয়ে মাত্র 5 মিনিট অপেক্ষা করলাম, আর 5 মিনিট পরে দেখেন সব সবজিগুলো সিদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। আর নুডলস রেসিপির একটা টপ সিক্রেট বিষয় হচ্ছে, আপনি যত বেশি কালারফুল সবজি দেবেন আপনার নুডলসটা দেখতে ততটাই বেশি আকর্ষণীয় হবে। আর আকর্ষণীয় জিনিস দেখতে যেমন সুন্দর, আর খেতেও ঠিক তেমনই সুন্দর, কারণ যে জিনিসটা দেখতে ভালো লাগে না সেই জিনিসটা খেতেও ভালো লাগে না। যাই হোক, আমি সবজিগুলো একটা সাইডে রেখে এবার 2টা ডিম ভেঙে দেবো, আর ডিম 2টা সুন্দর করে একদম ফেটিয়ে ঝিরি করে নেব। আর ডিমটা কিন্তু একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। আমি হালকা একটু লবণ দিয়ে এটাকে এবার ফেটানো শুরু করলাম, আর বেশটা সময় নিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব, যাতে একটা কালার চলে আসে আর একদম ডিমের কাঁচা গন্ধটাও চলে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে আর ধৈর্য সহকারে এই ডিমটা ভেজে নিচ্ছি। আসলে আমার ধৈর্যটা অনেক কম, তবে সব বিষয় আর অধৈর্য হলে তো চলে না, তাই না? আমি কিন্তু ছোটবেলা থেকে খুব অল্পতেই হতাশ হয়ে পড়ি, অল্পতেই ভেঙে পড়ি, আর অল্পতেই চুপ হয়ে যায়। জানি না এটা কেন হয়, আর তারপরও আমি মনোবল রাখার চেষ্টা করি। যাই হোক, আমি ডিমটা ঝিরি করে নিয়ে এবার সবগুলো সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে এটা মিশিয়ে দেওয়ার পরে আমি নুডলসটা ঢেলে দিলাম, আর এই নুডলসটা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে আমি সুন্দর করে আবার ধুয়ে নিয়েছি। আর একটু বেশি লেট হয়ে গেছে, যার কারণে এটা দলা পাকিয়ে গেছে। তবে একটু আগুনের তাপ লাগলেই এই দলাটা ভেঙে যাবে, আপনা আপনি। খুব বেশি একটা জোরাজোরি করতে হবে না বা কষ্ট করতে হবে না। এবার হচ্ছে একটা মিশন, সেই মিশনটা হচ্ছে প্রচণ্ড ধৈর্য সহকারে আবারও সেই সবজির সাথে নুডলসটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর এটা যত সুন্দর করে মিশাতে পারবেন আপনার নুডলসের স্বাদটা কিন্তু ততটাই বেশি আসবে। আর এইভাবে নুডলস রান্না করা আমার জারিফ যে কি পছন্দ করে রে ভাই, ও আগে সবসময় স্যুপ নুডলস খেত, মানে আমি স্যুপ নুডলস রান্না করে দিতাম যাতে আমার কষ্টটা কম হয়, সময়টা কম লাগে, আমি যে অলসের অলস। কিন্তু এখন এইভাবে রান্না করে খাওয়াতে খাওয়াতে স্যুপ নুডলসটা জারিফ আর পছন্দই করে না। স্যুপ নুডলস রান্না করলে দেখা যায় ও শুধু
স্যুপটা খেয়ে নেবে আর নুডলসগুলো সুন্দর করে বেছে বেছে ফেলে দেবে, একটাও গালে দেবে না। যাই হোক, আমি নুডলসে থাকা একটা মশলা, সেই মশলাটা দিয়ে দিলাম। আমি অনেক সময় দেখা যায় ম্যাগি মশলাটাও ইউজ করি, তবে আজকে ম্যাগি মশলাটা নেই, মানে স্বাদে ম্যাজিক যে মশলাটা নেসলে কোম্পানির, ওই মশলাটা খুবই ভালো লাগে নুডলসের সাথে, তবে আজকে নেই। এই জন্য নুডলসের ভিতরে যেইটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন আমার নুডলসের ফাইনাল লুক। কি রে ভাই, চাইনিজে যাওয়ার কি কোনো দরকার আছে নাকি বলেন তো? আরেকটা চমৎকার বিষয় হচ্ছে নুডলসের সাথে থাকা এই সসটাও কিন্তু আমার ঘরে বসেই বানানো আর একদম অল্প খরচে। একটা জিনিস মনে রাখবেন, রান্না শুধু পেট না, মনও ভরায়। আর এই নুডলস খেয়ে আপনার ভাই হোক, স্বামী হোক কিংবা সন্তান যেই হোক, সেই বলবে বাহ, ঘরে বসেই তো চাইনিজ। ঘরে থাকুন, সুস্থ থাকুন আর তৃপ্তি খুঁজে নেন ঘরের খাবারে। খেয়েও শান্তি পাবেন, খাইয়েও শান্তি পাবেন। এত যত্ন করে রেসিপিটা বানালাম, একটা কমেন্টস তো পেতেই পারি, তাই না? সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। সবাইকে টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা।